পরশুদিন আমি একটি চায়ের দোকানে গেলাম, দেখলাম একজন মুরব্বির সাথে একটা ইয়ং জেনারেশনের সাথে খুব জর্গা হচ্ছিল। তো জর্গাটা হচ্ছিল মেয়েদের পোশাক আশাক নিয়ে। তো একটা মেয়ে কী পোশাক পরলো আর কী পোশাক পরলো না, বা একটা মেয়ে কিভাবে চলবে সেটা নিয়ে তারা আলোচনা করতেছিল। তো মুরব্বি যে ব্যক্তিটা ছিল তার দাবি হচ্ছে একটা মেয়ে সুন্দর পোশাক পরবে, তার সব কিছু ঢেকে ঢাকে, মানে এক ধরনের বোরকা বা হিজাব টিজাব পরে সেই রাস্তায় বের হবে, এটা হচ্ছে তার দাবি। তো বিপরীত পাশে যে ইয়ং ছেলেটা ছিল, তো সে একটা যুক্তি এখানে উপস্থাপন করলো। তো আমি তাদের দুজনের কথা শুনে আমি একটি সিগারেট হাতে নিয়ে তারপর আমি কি করলাম, তাদের দুজনের কথাবার্তা শুনলাম। তো ওই ব্যক্তি বলতেছে যে, মানে মুরব্বী বলতেছে যে মেয়েরা সবসময় পোশাক আশাক সুন্দর করে ঢেকে ঢেকে চলবে। তো ওই এই কথাগুলো মানে দোকানের সবাই তার সাথে সম্মতি দিল। তো একটা ছেলে ওইখানে একটা যুক্তি উপস্থাপন করলো যে ভাই, ধরেন একটা মেয়ে যে কোনো একটা পোশাক পরেছে, বা একটা শর্ট জিনিসই পরেছে, বা একটা গেঞ্জি বা একটা জিন্সের প্যান্ট সে পরেছে, এতে আপনার সমস্যা কী? মানে ওই মুরব্বীকে প্রশ্ন করলে একটা মেয়ে যে কোনো পোশাক পরে বের হলে আপনার সমস্যা কী? সে মুরব্বী বলল না, এটা ঠিক না, এটা নৈতিক না। বলে যে পোশাকের ভিতরে, ওই ছেলে আবার বললো পোশাকের ভিতরে আবার নৈতিক অনৈতিকের কী আছে সেটা আমি বুঝলাম না। তারপর যখন কথাবার্তা হচ্ছিল, এক পর্যায়ে ছেলেটা বলল একটা মেয়ে যদি শর্ট প্যান্ট পরে বা হাফ প্যান্ট পরে বা যে কোনো পোশাক পরে, তার মস্তিষ্ক তাকে সিগন্যাল দিচ্ছে এই পোশাকগুলো পরার জন্য, তাতে সে আনন্দ বোধ করতেছে। এতে তো আপনার কোনো সমস্যা নেই। যদি একটা রাস্তা দিয়ে কোনো মেয়ে যদি শর্ট পোশাক পরে হেঁটে টেটে যায়, এতে তো আপনার কোনো প্রবলেম নেই, আপনার তো ক্ষতি হচ্ছে না। তো মুরব্বী এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, সে আমতা আমতা করে উল্টাপাল্টা কথা বলতেছিল, মানে লজিকটা সে চেঞ্জ করেছিল। চেঞ্জ করে সে তার মতো আবার বলতেছিল। তো ওই ব্যক্তি আবার বললো, ছেলেটি আবার বলল, যদি একটা মেয়ে যদি যে কোনো পোশাক পরে তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই, তো কেন আমরা এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করতে যাব? তো আমাদের যেটা ভাবা উচিত যে পোশাকের ভিতরে আসলে ভালো মন্দ ডিসাইড করে না। একটা বাই চান্স একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ওই ছেলেটা বলতেছে যে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, ধরেন একটা মেয়ে বোরকা বা হিজাব পরলো, হিজাব বা বোরকা পরে কিন্তু আমরা সমাজে দেখতেছি তারা অকারণ করতেছে। আবার একটা মেয়ে কি হিজাব বোরকা ছাড়া রাস্তা বেরোচ্ছে, কিন্তু সে অনেক মানবিক বা সে অনেক ভালো এবং ভদ্র, তার কথাবার্তা এবং সব কিছু খুব সুন্দর। তো এর ভিতরে কিন্তু পোশাকের সাথে কোনো সম্পর্ক নেই। অতএব একটা বোরকা পরা মেয়ে বা একটা হিজাব পরা মেয়ে একটা খারাপ কাজ করতে পারে, আবার একটা বোরকা হিজাব ছাড়া একটা মেয়েও কিন্তু খারাপ কাজ করতে পারে। অতএব ভালো মন্দ ডিসাইড করা হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয়ের উপরে, এখানে পোশাকের কোনো জাজমেন্ট নেই। তো কে কী পড়লো এটার উপরে কোনো ডিসাইড করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা অনলাইনে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি যে এখানে একটা বোরকা পরে একটা মেয়ে স্বর্ণের দোকানে ঢুকেছিল, ঢোকার পর সে কী করেছে, মরিচের গুঁড়া তাদের চোখের ভিতরে ফিকে দিয়ে তারপর সে এক ধরনের চুরি করতে গিয়েছিল। তো ওই পুরুষগুলো খুব সাহসী ছিল, ওই মহিলাকে কিন্তু ধরেছে, এটা কিন্তু অনলাইনে ব্যাপক ভাইরাল হয়েছে, এটা কিন্তু আপনারা জানেন। তো এখানে ওই যে দোকানদাররা যে ওই মহিলাকে ধরেছে তার কিন্তু পুরা মুখ টুক সব ঢাকা ছিল। তো এই দোকানদাররা বলতেছে একে তো আমরা ধরতে পেরেছি, তাই হয়তো প্রমাণ করতে পেরেছি যে আসলে একজন মহিলাকে আমরা ধরেছি। বাই চান্স সে যদি এই দোকান থেকে কোনো কারণে যদি স্বর্ণ বা এগুলা যদি সে নিয়ে চলে যেত, তো আমরা কিন্তু কোনো কারণে তার কোনো ফেস নেই, মানে তার কোনো চেহারা স্পষ্ট না, তো আমরা কিন্তু তাকে কিন্তু ধরতে পারতাম না। তো এইখানে কিন্তু একটা অসুবিধা, সে বলেছে যে আসলে বোরকা পরা মানুষ কিন্তু ভালো হয়, ব্যাপারটা এমন না। তো ভালো মন্দের ভিতরে বোরকার সাথে কোনো সম্পর্ক নেই, বা বোরকা ছাড়া কোনো মহিলার সাথে বা কোনো মেয়ের সাথে বোরকার সাথে কোনো নৈতিকতার সম্পর্ক নেই। তো আসলে এই লোকটার কথাবার্তা শুনে আমি একটু বিভ্রান্ত হয়েছি। তা আমি আশা করছি আমার দর্শক যারা রয়েছেন, যারা এই ভিডিওগুলো দেখতেছেন, তারা যথাযথ একটি যুক্তিসম্মত একটা উত্তর দিয়ে যাবেন কমেন্টের ভিতরে। তো ধন্যবাদ সবাইকে।